মুরগির লটপটি খাবারটির নাম শুনেছেন কি কখনো? আজকে আমি মুরগির লটপটি রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমি আজকে মুরগির লটপটি রান্না করব। গতদিন এক দোকানে গেলাম মুরগি কিনতে, আর সেখানে গিয়ে দেখি একজন ক্রেতা মুরগির গলা গিলা সব ফেলে দিচ্ছে আর বলছে এগুলো আমি খাবো না, এগুলো আমার গন্ধ লাগে। শুধু ওই ক্রেতা না, অনেকেরই এই কমপ্লেন থাকে যে হালকা একটা গন্ধ থাকে, এজন্য অরুচি করে ওই গলা গিলাগুলো অনেকেই খেতে পারে না, ফেলে দেয়। মুরগির লটপটির জন্য মুরগির গলা গিলা কলিজা এগুলো আমি খুব সুন্দরভাবে লেবুর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, আর তার সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর জিরাটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি এবং তারপরে আধা চা চামচ জিরা অ্যাড করেছি। আর এখন মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিব। আর মুরগির লটপটিতে আমি আরও 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমার ধুয়ে রাখা যে মুরগির গলা গিলা আর কলিজা সেগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি 2টা মুরগির গলা গিলা কলিজা ও পা একসাথে নিয়ে তারপরে রান্না করেছি। মুরগির কলিজা আলাদা পানি দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, তারপরে পিস করে নিয়ে এর সাথে অ্যাড করেছি। তরকারি কষাতে কষাতে এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস যোগ করেছি। এতে যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে, আর তরকারির স্বাদটাও খুব সুন্দর হবে। এরপর আরও কিছুক্ষণ কষানোর পরে আমি এই তরকারিটার সাথে অ্যাড করে দিয়েছি কিছু আলু ও 5-6টা কাঁচামরিচ। মুরগির গিলা কলিজাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলে আর কোনো গন্ধ থাকবে না, আর এটা খেতেও খুব দারুণ হবে। এই মুরগির লটপটি যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে, তেমনি পরোটা দিয়েও খেতে ভালো লাগে, আর লুচি হলে তো বাস জমেই যাবে। তবে আজকে কিন্তু আমি এই মুরগির লটপটিটা ভাত দিয়ে সার্ভ করেছি। যে কোনো রান্নায় করতে জানলে তাহলে সব রান্নাই খেতে মজা লাগে। ছোট ছোট কিছু টিপস ফলো করলেই রান্না সুন্দর হয় আর স্বাদও হয়। মুরগির লটপটি রান্না করতে একটু সময় বেশি লাগে, তবে ঠিকঠাক মতো সব স্টেপ ফলো করে যদি রান্না করতে পারেন তাহলে এই রান্নাটা অসাধারণ লাগবে। আর এই শীতের সময় মটরশুঁটি যেহেতু খুব সহজেই পাওয়া যায়, তাই আমি একটু ফ্লেভার বাড়ানোর জন্য এর সাথে মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিব এটা একটু ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ যখন হয়ে যাবে, মোটামুটি 10-15 মিনিট হলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগ দিয়ে অবশ্যই দারচিনি, এলাচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, যেটা এটার সাথে অ্যাড করে দিব। বাস, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমার আজকের এই মুরগির লটপটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দিবেন। যুগ পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসেরও অনেক পরিবর্তন হয়েছে, তবে মুরগির লটপটি খাবারটি এখনও প্রচলিত আছে অনেক এলাকায়, আর অনেকেই খেতে পছন্দ করে। আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।